শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত সহকারী অঞ্চল পরিচালক, বিশিষ্ট আলেমদ্বীন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন, অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক ঘোষিত 5 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকে বাংলাদেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তার এই ধারাবাহিকতায় আজকে এই পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগরী জামাত কর্তৃক এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, রংপুর 4 আসন পীরগাছা কাউনিয়ার জামাত মনোনীত প্রার্থী জনাব উপধাক্ষ মৌলানা এটিএম আজম খান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, মাজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরো উপস্থিত আছেন। জামায়াত ইসলামী রংপুর জেলার সম্মানিত আমির, রংপুর 5 আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী সহ রংপুর এবং অন্য এলাকা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সংসদ সদস্য পদ প্রার্থী সদস্যবৃন্দ এবং সংগ্রামী ভাই সহ, আমি কথা বলতে চাই, গত জুলাই যে বিপ্লব সংঘটিত হয়েছে সেই বিপ্লবের মূল দাবি ছিল অধিকার আদায়, সেই বিপ্লবের মূল দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার, সেই বিপ্লবের মূল দাবি ছিল একটি ফ্রি ফেয়ার ইলেকশন, সেই বিপ্লবের মূল দাবি ছিল যাতে জনগণ অবাধ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে এই দাবি নিয়ে সরকার এগিয়ে যে এক পর্যায়ে তাদের গতি মন্থর হয়ে গেছে। অপরদিকে এই আন্দোলনে শরিক ছিল এবং তাদের নেতৃত্বেই নাকি আন্দোলন সফল হয়েছে, তারা আর সংস্কারের কথা বলছেন না, তারা বিচারের কথা বলছেন না, তারা পিয়ার পদ্ধতির কথা বলছেন না, তাদের একটাই কথা, ভোট ভোট ভোট। মনে হয় আগামীকাল ভোট দিলেই তাদের জন্য ভালো। তাদের এই কথাই দাবি করছে। বিগত তিনটি নির্বাচন ওই আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে করেছে, তারা সেভাবে ভোট করে ক্ষমতায় আসতে চায়। বাংলার জনগণ জেগেছে, তারা ওই পদ্ধতিতে আর ভোট মেনে নেবে না। তারা একটু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, এইভাবেই ভোট দিতে চায়। তাই আমরা মনে করি একমাত্র পিয়ার পদ্ধতি সেই ধরনের একটি ভোট জাতিকে উপহার দিতে পারে। আমরা সরকারকে বলবো, গণমানুষের চেতনার দিকে তাকিয়ে দেখুন, একটি দল বাদে সকল দল পিয়ারের পক্ষে। এরপরও এই বিষয়ে কেন সরকার কথা বলছেন না? আমরা বলছি, সরকার যদি নিজেরাই সিদ্ধান্ত নিতে না পারেন, গণভোট দিয়ে দিন, জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ ভোটের ভিত্তিতে ফয়সালা নেবে আমরা সরকার কাছে দাবি করছি, গণভোট দাবি করছি, পিয়ারের ব্যাপারে আমরা জনগণের ম্যান্ডেট দাবি করছি। কাজেই সেই পদ্ধতিতে আগানোর জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমাদের আন্দোলন সবেমাত্র শুরু, এখন এই শেষ নয়। আগামী 26 তারিখ প্রতিটি জেলা শহরে বিশাল বিশাল সমাবেশ হবে। এরপরও যদি সরকারের টনক না মারে, আমরা বাধ্য হব যেভাবে দাবি আদায় করতে হয় সেইভাবেই আমরা মাঠে নামবো। আপনারা কি মাঠে নামতে রাজি আছেন?
জামাত যখন যে আহ্বান জানাবে সেই আহ্বানে সারা দেওয়ার আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।